হবে পুরো, শুনবো না আমি কোনো পারো। স্বপ্ন আমার হবে পুরো, শুনবো না আমি কোনো বার। কত সুন্দরী আমার আসবে কাছে, বিয়ে করবো তাকে, টিকটক করবে যে পাড়ার বৌদি দেখবে জ্বলবে, করবে সবাই আমার স্মরণ। স্বপ্ন আমার হবে পুরো, শুনবো না আমি কোনো পারো। স্বপ্ন আমার হবে পুরো, শুনবো না আমি। নমস্কার নমস্কার নমস্কার, আমি হলাম ব্রিগেড ভিখারি ভাগ্য দেবতা। ভাগ্য হলো আমার নাম, পদবী হলো দেবতা। মনে ছিল স্বপ্ন বউ হবে কোয়েল, নিষ্পাল ছোঁয়া মেরে নিয়ে গেল তুলে। সেখান থেকে চলে গেলাম শুভশ্রী কাছে, দেব বলে ওরে জানোয়ার খোকা বাবু আছে। দাদা গো, আমি এমন করে হাঁটতে যে নিজেকে দেব বলে মনে ভাবছি, তবে ভয় পাবার কারণে আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি হলাম ব্রিগেড ভিখারি, মানে যেখানে মিটিং মিছিল হয়, প্রচুর লোকের সমাগম হয়, সেইখানে গিয়ে আমি ভিক্ষা করি, তাই আমি ব্রিগেড ভিখারি ভাগ্য দেবতা। তাহলে একটা গল্প বলি শোনো। প্রতিদিন যেমন ভিক্ষায় বেরোই, এই সেদিনে সকালবেলা সাবান মেখে স্নান করে ভিক্ষায় বেরিয়ে গেছি, হঠাৎ দেখি না রাস্তার পাশে একটা চা দোকানে প্রচুর ভিড়। তাই বলি তাহলে ব্যবসাটা এখান থেকে শুরু করি বলে দাদা আনন্দে সবে গিয়ে হাত পেতেছি। কোথায় এক ডেঙ্গারা ছেলে ছিল, আমার হাতের মধ্যে এক থাবা থুতু ফেলে দেবে না। সারাদিন আমার ব্যবসা মাটি হয়ে গেল। আমি ভাবলাম এখানকার মানুষ ভালো না, এদের কাছে চাইলে পাওয়া যায় না, দরকার নেই এখানে থাকবো না, চলে যাবো আমি কুম্ভ মেলা। मुझको थोड़ा रंडी घुमा, आना के चला चश्मा लगा, कोकोनट मिलोसी मिला, आ जाओ सारी मोती बना, हलदार जिनी फैन, डोलदा के जिनी के, हलदार जिनी फैन, डोलदा के जिनी के। বৌদি গো মুখের ভাবটা দেখো, ঠিক যেন প্যারালাইসিস রোগী এসেছে। लुंगी डांसी 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 लुंगी, मुझको थोड़ा रंडी घुमा, आना के चला चश्मा लगा, कोकोनट मिलोसी मिला, आ जाओ सारी मोती बना, हलदार जिनी फैन, डोलदा के जिनी फैन, हलदार जिनी फैन, डोलदा के जिनी फैन, लुंगी डांसी 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 लुंगी डांसी। দিদি বর্তমান পরিস্থিতি এমন পড়েছি, নিজেকে একটু পরিবর্তন করিয়েছি। আপনারা মনে ভাবছেন আমি লুঙ্গি আর গেঞ্জি কেন পরেছি, তবে বৃত্তান্তটা আপনাদের কাছে একটু খুলে বলি। আমি তো একজন বড় পকেট মার। দিদিকে, এটা আমার ব্যবসা না, এটা আমার স্বামীর ব্যবসা। তারও আবার এটা আদি ব্যবসা নয়, তার আদি ব্যবসা হলো ভিক্ষা করা ব্যবসা। তা তুই ভিক্ষা করার দরকার, ভিক্ষা করবি, তার লোকের পকেট মারি করবি কেন? দিদিকে ট্রেনে পকেট মারি করতে ধরা পড়েছি, ট্রেনে তো জামার মেরেছি, সেখান থেকে মারতে মারতে স্টেশনে লাভেছি, সেখান থেকে মারতে মারতে রেল লাইনে ফেলে দিয়েছে। দুটো হয়ে গেছে। আরে স্বামীটা যখন চলে গেল, স্বামীর ব্যবসাটা আমি ধরে নিই বলে প্রথম দিন আমি পকেট মারি শুরু করলাম। ট্রেনে উঠেছি, কারোর পকেট থেকে 1 টাকারও কোনো গন্ধ পাচ্ছি না। আমি বলি কী করি কী করি কী করি, হঠাৎ দেখি না একজনের পকেট থেকে 5-10 হাজার টাকার গন্ধ ভুরভুর ভুরভুর করে বেরোচ্ছি। আর যে কোনো উপায়ে মানি ব্যাগটা তুলে নিতে হবে। ও সর্বনাশ, সে পেছনের পকেটে রাখেনি, সামনের পকেটে রেখেছি। তখন আমি মনে মনে ভাবছি, বাতাধন তুমি যে পকেটে রাখো না কেন, লক্ষ্য যখন ওদিকে গিয়েছি, ঠিক সময় ঠিকভাবে ওই মানি ব্যাগ আমি তুলে নেব। তারপরে দিদিরে কি বলবো, আস্তে 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 করে তার সামনের পকেটে হাতটা ঢুকিয়েছি। আচ্ছা, মানি ব্যাগে হাত না পড়ে তার সেকেন্ডে গিয়ে হাত পড়েছে। কি লজ্জা কি লজ্জা! আমি একদিকে চুপ করে দাঁড়িয়ে আছি, আর সে শুধু চৌমৌ করতে কে হাত দিল কে হাত দিল। আমি কি করি, কোথায় যাই কোথায় যাই, কি করি কি করি, টুক করে স্টেশনে নেমে গেলাম। ও শর্মা, সেও দেখি না আমার পেছনে পেছনে গেলাম, কি জ্বালাই পড়লাম, কোথায় যাই, টুক করে একটা গলি থেকে বাড়ি চলে আসলাম। বাড়ি আসতে মাত্র আমার সেজা খুশাউরি বলে, আবাগি তোর দ্বারা কোনো কম্য হবে না। আরে হবে না মানে, তবে আজকের আমি এসেছি কারণ না কারোর পকেটে একটা মানি ব্যাগ তুলবো, তারপরে বাড়ি যাবো। ছাড়বো না ছাড়বো না, দেবো না দেবো না গো যেতে, ধরবো এবারছে। ছাড়বো না দেবো না দেবো না গো যেতে, ধরবো এবারছে। ও সর্বনাশ,
এ তো সে কি বলা করছিস কোথায় সে দাঁড়িয়ে আছিস কি বলা ছিল? এ তো সে আমার বলা করছিল আমি পকেট মারি করবো আর তুই ভিক্ষা করবি আমি পকেটে মানি ব্যাগ তুলে তোর হাতে দেবো তুই বাড়ি নিয়ে চলে আসবি মানে তুই বলতে যাচ্ছিস সারা জীবন তোর পেছনে পেছনে আমার ঘুরতে হবে? তা ও দাদা আমার কি একটু ইচ্ছা হয় না যে আমি একটু ছবি দিই? তা তোমার বারণটা কে করলো বৌদি এ কি এটা কি হলো? কেন কি হয়েছে দাদা যখন বেঁচে ছিল তখন তোর বড় ছিল, হ্যাঁ? আর দাদা যেই মরে গেল অমনি তোর ছোট হয়ে গেল। এ পায়ে জুতো দেখতে পাচ্ছি কাবাট কাবাট করে ছাড়বে জানিস বুঝতে পারলি? কি? তোর মাথার চুল বড় ছিল এত ছোট হলো কি করে? দেখতে পাচ্ছ দিদিরা আমি চুলটা বড় বড় করি আর পকেট মাটি করতে গিয়ে আগে ধরা পড়ি তাই তো চুলটা একটু ছাগল কাটিং কাটিয়েছি ভালো বুদ্ধি তো। হ্যাঁ। তাহলে বৌদি আমি একটা প্রশ্ন করতে যে উত্তর দে তো। বল। বলতো নদীর জল তো নোনা, হ্যাঁ। তো নোনা জল দিয়ে যদি নুন তৈরি হয় তাহলে বিল লবণ কি দিয়ে তৈরি হয়? কেন পেচ্চা কি করে রে? বুঝতে পারিস নি বলে ফেল। নদীর জলে নোনা হ্যাঁ। সেটা থেকে যদি নুন তৈরি হতে পারে আইট। বাচ্চা বাচ্চা ছেলেদের পেচ্ছাপ তো আরো নোনা মানে তীব্র। তা সেটা থেকে কেন বিল লবণ হবে না আবার। এই তা তোর পিঠে ব্যাগ বুক স্ক্যানার কোথায় যাচ্ছিস বৌদি রে এ অদমার এখানে থাকছে না, কেন তুই কোথায় যাচ্ছিস এ অদম চলে যাচ্ছে সেই মহাকুম্ভ মেলায়। ও সর্বনা কুম্ভ মেলা মানে সেই 200 কত বছর পর পর যে যোগটা আসে হ্যাঁ। তা ওই মেলায় গিয়ে তুই কি করবি বৌদি রে কি? থাম থাম, এখন সারা সারি কোটাল আসেন ওইভাবে ঢেউ তুলিনি। হে বৌদি এই। ওখানে তো কোটি কোটি লোকের ব্যবধান, হ্যাঁ? তা 50 লাখ লোকের কাছে গিয়ে যদি আমি হাত পাতি, যদি 1 টাকা করে দেয় কত টাকা হবে? কেন 50 লাখ টাকা আর যদি 1 কোটি লোকের কাছে হাত পাতি, ও বাবা ও তো অনেক টাকা আমি যাবো হ্যাঁ? আমি তোর সঙ্গে যাবো আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ সেই হ্যাঁ। হ্যাঁ সেই বাচ্চাদের মতো নেকামো জুড়েছিস, মোটেও না, তোর মোটে নিয়ে যাওয়া যাবে না। দাদা কথায় কি বলে, মেয়ে ছেলে সঙ্গে করে নিয়ে যা মানে বিপদ সঙ্গে করে নিয়ে যা। আর তুই জানতে যাচ্ছিস আমার পিছনে ব্যাগ আর সামনে স্ক্যানার কেন? Yes, boy. ওরে বৌদি যা খুচরো পয়সা হবে সবাই ব্যাগে ভরবো, হ্যাঁ। আর বাদ বাকি টাকাগুলো এই ফোন পে স্ক্যানারে ভরে নেব। সে নাই বুঝলাম তা টাকাগুলো আনবি কিভাবে ওই জন্য কথায় কি বলে, মাথায় বুদ্ধি থাকলে মাগের বাপের বাড়ি খাটতে লাগে না। ওই টাকাগুলো আমি কিভাবে আনবো, মানে ওখান থেকে আমি একটা কলকে ফড়িং ভাড়া করব। কলকে বাড়ি সেটা কি জানি না না। হেলিকপ্টার। রাধা মাধব তুই একটু ওপর থেকে যে নেচের মাটিটা ফাঁক করে দে আমি ভ্যার ভ্যার করে ঢুকে যাই তারপরে ওখান থেকে আমাদের এয়ারপোর্টে আসবো, হ্যাঁ? এসে বৌদি ওখানে আমি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করবো রে। ও মা গো মা তুই অ্যাম্বুলেন্স ভাড়া করে কি করবি এ খোকা তোর কি হবে হ্যাঁ? এই খোকা এসে হাট, নেকামো জুড়েছে, আমার কিছু হবে? তা তুই অ্যাম্বুলেন্স ভাড়া করবি কেন এ বৌদি এই। ওই টাকা যদি আমি সহজভাবে নিয়ে আসি, হ্যাঁ। ইডি সিবিআই জানতে পারলে ওই টাকা আমার আনতে দেবে না। হ্যাঁ? তাই আমি ওই টাকা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসবো, হ্যাঁ। ওনারা মনে করবে অ্যাম্বুলেন্সে রুগী যাচ্ছে। বলিস শোন ওইসব ঝামেলার মধ্যে জড়াস না দুজনে এখানে যেইভাবে ব্যবসা করে খাচ্ছি দুজনে খাই যায় আমি তোর কোনো কথা শুনবো না, আমি যাবো বলে কি মানে যাবো। ले गया तू मेरा मन हाय दैया मार डाला कोई नहीं प्यारा कह दिया हमने ये यारा दीवाना कहो यार कहो दीवानापन तुमसे कोई नहीं प्यारा वो कह दिया हमने ये यारा दीवाना कहो यार कहो दीवानापन ओ सजन ले गया तू मेरा मन ओ सजन ले गया तू मेरा मन ओ सजन ले गया तू मेरा मन আই এম নীলিমা, আমি একজন সরকারি আইসিডিএস এর দিদিমণি। আমার কর্ম হলো প্রত্যেকটি গর্ভবতী মায়েদের এবং জন্ম থেকে 5 বছর শিশুদের মুখে খাদ্য খাবার তুলে দেওয়া। কিন্তু
কিন্তু এখনকার মায়েরা বোঝে না, বাচ্চাদেরকে না স্কুলে পাঠিয়ে নিজেরা এসে খিচুড়ি নিয়ে গেল। হোয়াট ইউ মিন তোলো মানে? চমকে চামচিকে চমকানোর কিচ্ছু নেই দিদিমণি, হাতে সময় খুব কম, তাড়াতাড়ি বাড়ি ভিড়তে হবে, সেই জন্য বলছি তোলো। আরে তুই কাকে কি বলছিস জানিস? কেন গো, কি আছে? তোমার নাম কি গো? আই এম নীলিমা। তাই এত করে বলতে যে একবার কি তোলা যায় না? ভালে ভালে বলছি এখান থেকে বেরিয়ে যা, তাছাড়া তোকে তো আমি নতুন দেখছি। দিদিমণি হতে পারি নতুন, একবার যখন তুমি তুলবে, যখন আমি বারবার আসবো, তখন বুঝতে পারবে আমি নতুন কি পুরাতন। পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি এখান থেকে বেরিয়ে যা, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। এই, বাবা ছেলে মেয়েছি, ছেলে তৈরি করে ঘাড়ে হাত দিবি, আমি এই যে যখন তুলে তবে যাবো। আই এম নীলিমা, চড়াবো চড়াবো তোরে গাল। দিদিমণি এই বাদুড়ে মুছে খাবে, চুষে রে পাকা তাল। আই তুই কি বলছিস কি? আমি এসেছে যখন তুলে তবে যাবো। আই এম নীলিমা, চড়াবো চড়াবো তোরে গাল। বাদুড়ে মুছে খাবে, চুষে রে পাকা তাল। শব্দ হবে ভুলে যাবে, শব্দ হবে ভুলে যাবে, হবি রে না যে হা। আই এম নীলিমা, চড়াবো চড়াবো তোরে গাল। বাদুড়ে মুছে খাবে, চুষে রে। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, ফাইটা দেবো ফাইটা। আরে দিদিমণি তুমি কোথায় গেলি? আরে চালে ডাল কম পড়েছে, মেয়েরা ঝেঁটা নিয়ে ছুটে আসতে মাত্র তুমি কোথায় গেলে? কোথায় মেরেছি ও তোর, কোথায় মেরেছি? আর জায়গা মতো দিদিমণি থেকে দিয়েছে, ওই কোথায় মেরেছি ও তোর, কোথায় মেরেছি? আর জায়গা মতো দিদিমণি। বাবা গো দাদা, এদের জ্ঞান এত কম, স্থান কাল পাত্র কিছু বোঝে না, বেজায়গায় ছেড়ে বসে আছে। ও সর্বনাশ, এ তুই কোথায় শীতের মাথা ভালো কিভাবে? বৌদি রে, এ কি দুঃখের কথা কি বলবো? কেন? আমি তো কুম্ভ মেলা চলে গেছি, আচ্ছা গিয়ে দেখে না প্রচুর ভিড়। হ্যাঁ ভিড়ের ভেতর গা গালানো জানে। হ্যাঁ। এবার ভিড়ের ভেতর আমি আস্তে আস্তে যাচ্ছি যা যাচ্ছি যা না যাচ্ছি যা। তা যাচ্ছি। তা যাচ্ছি বলে ওইদিকে যাচ্ছি কেন? তাই তো দেখাচ্ছি। তারপর কি হলো? তা ভিড়ের ভেতর ঢুকে গেছি, হ্যাঁ। হঠাৎ দেখি না একটা হাতির মতো মোটা মেয়ে, হ্যাঁ ঠিক এইভাবে পা ফাঁক করে দাঁড়িয়ে আছে। ঠিক এইভাবে। বাজে মেয়ে ছেলে যেন রাস্তা ঘুষে যাচ্ছে, তাহলে ওইভাবে দাঁড়িয়ে আছে। ওই পার ফাঁকের ভেতরে দেখি না বৌদি একটা মোটা টাকার বান্ডিল পড়ে আছে। ও সর্বনাশ, তারপরে কি করলি? এবার তুই জানিস আমাদের লোক প্রচুর, হ্যাঁ। সেই টাকার দিকে লক্ষ্য করে আবার আমি যাচ্ছি যা যাচ্ছি তুলে নিয়ে না। যাচ্ছি আরে যা না। যাচ্ছি। যা। তোর কি গ উঠে যে শ্মশানে যাবি বলে রেখেছি? যাচ্ছে বলে আমার দিকে আস কেন? তাই তো দেখাচ্ছি। হ্যাঁ তা বৌদি কাছাকাছি গিয়ে পড়েছি, হ্যাঁ হঠাৎ ওই মোটা টাকার বান্ডিলে হাত দেবো, হ্যাঁ। সেই হাতির মতো মোটা মেয়েটা হ্যাঁ। আমার মুড়োর ওপরে পা তুলে দেবে রে। দাদা গো, ভেবেছিলাম অ্যাম্বুলেন্সে মোটা মোটা টাকা আনবো, আমি নিজে অ্যাম্বুলেন্সে রুগী হয়ে চলে এসেছি। ঠিক হয়েছে, পই পই করে বলেছেন যাস না। তাই এখানে গন্ডগোলটা করছি কেন? গন্ডগোল আমি করতে না, দিদিমণি করতে চাই। আরে দিদি ভাই আপনি কি এনাকে চেনেন? আরে চিনি মানে এটাই তো আমার ঠাকুরপো। ঠাকুরের মতো দেখতে, রসের মতো ব্যবহার। কেন তোমার কি কেমন আছে? না দিদি ভাই কামড়াইনি। তা কি করেছে? আমাকে কি বলেছে জানো? কি বলেছে? আমি বলতে পারবো না। বলুন না। দিদি ভাই আমি বলতে পারবো না। আরে ন্যাকামো করবেন না, বলুন। আমাকে বলে তোলো। কি আপনার মতো ম্যাডামের বলে তোলো? তোর এত বড় সাহস, তুই দিদিমণি বলিস তোলো? হ্যাঁ। তুই জানি উনি সরকারি চাকরি করে, পুলিশে তোর ঘাট ধরে থানায় তুলে নিয়ে যাবে। ও বাবা, সরকারি চাকরি করা বলে কি মাথা কিনে নিয়েছে? আমি এসেছি যখন তুলে তবে যাব। দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? এ বাবা, কি ছোট চুল ছিল বৌদি, কি করে তুই বড় করলি? দেখতে পাচ্ছ কিরকম কাব্য মারা কথা? আমার চুল আমি কখন বড় করব কখন ছোট করব সেটা আমার একান্ত ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার, তুই বলার কে? ওই জন্য তোর মাথায় উকুন হচ্ছে। দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? ছোট চুল ছিল বৌদি, কি করে বড় করলি? দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? ছোট চুল ছিল বৌদি, কি করে বড় করলি? সুদের মিটে মিলে ছোঁয়া মারে এছি, সুদের মিটে মিলে ছোঁয়া মারে এছি। পোকা চালের খিচুড়ি। দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? ছোট চুল ছিল বৌদি, কি করে? আরে দিদি ভাই আপনি কিছু করবেন না, আমাকে কিছু করতে হবে। করুন না। আপনি কি করতে চান? আমি সেটা দেখতে চাই। আপনি করুন। ওর কিচ্ছু নেই, ও কি করবে? এই, বড্ড সাহস তো বেড়ে গেছে। কি? অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছিস।
এই তোলা তোলা কি বিষয় রে? এই যে এই নেকি জানে না আমাদের ঘরে দুটো বাচ্চা আছে সেটা কি ভুলে গেছি? ও শর্মিলা, তুই বিয়ে করলি কবে? ভগবানের কিভাবে বোঝাই রে, শুধু বিয়ে করলে সন্তানের বাবা হওয়া যায়, তা মাদার টেরেজা সন্তান জন্ম দেয় না, সে সন্তানের মা হয় না। চড়ে ফেলবো না পাঠাবো মরিকে। দিদিমণি, মুরগি হোক যত চালাক, ডিম দেবে এই মোরগে। এই দেখ কানের ভেতর বুড়া আঙুল ঢুকে দেবো, জানি মোড়ক কিভাবে ডিম দেবে রে? আচ্ছা বৌদি, ধরো তোর ঘরে মেয়ে মুরগি আছে, আছে। তুই খড়ের ভেতর আটকে রেখেছিস, হ্যাঁ, রেখেছি। তোর মেয়ে মুরগি কিরকম করবে? কেন বইছে দেখ, কেন মেয়ে মুরগি খোঁড়ের ভেতরে যেন কবাডি খেলার ডাক এনেছে, তাহলে ওই রকম করতে যে হ্যাঁ? সেই ডাক শুনে আমার এরাম ওরা কি করতেছে জানি, কি করছে? সে খালি এরাম করতেছে ককার ক। মা গো মা, এ তো মোড়কের থেকে বেতাল গতি। আমি বুঝতে পারিনি, তুলোর বালিশে মাথা মেরে শুয়ে পড়েছি। ওটা তুলো বালি? বৌদি, হ্যাঁ। আমার এরাম ওরক যদি না তোর মেয়ে মুরগির কাছে যায়, হ্যাঁ। সে কি ডিম দেবে? ভিখারি ভিক্ষার চাল মেটে না খিদি। বৌদি, রাস্তার কুকুরে দায়িত্ব তোদের। এই দেখ এক চলে 32টা দাঁত ফেলে দেবো জানিস? পকেট মারি করে করে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল, যে কোনো উপায়ে ঘুষ গাছ দিয়ে হেল্পারি চাকরিটা আমি পেয়েছি, আর এই টাকা নিয়ে আমি রাস্তার কুকুরে দেবো? চড়ে ফেলবো না পাঠাবো মরিকে। মুরগি হোক যত চালাক, ডিম দেবে মোরগে। ভিখারি ভিক্ষার চাল মেটে না খিদি। রাস্তার কুকুরে দায়িত্ব তোদের। রামকৃষ্ণ গানি সরকারি মিডে মিলে, রামকৃষ্ণ গানি সরকারি মিডে মিলে। যে না ভা না দিলে ফাটাবো কোড়া হাড়ি। এই দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? ছোট চুল ছিল বৌদি, এ তুই অনেকক্ষণ ধরে ছোট চুল, কচি চুল, পাকা চুল, মাঝারি চুল, অনেক চুলের কথা বলছিস, সব মেনে নিচ্ছি, কিন্তু এই তোলো তোলো বিষয়টা তোর খুলে বলতে হবে। কেন আমি তোলা বলেছি তাহলে শোন। বল। আমাদের ঘরে দুটো বাচ্চা মানুষ, এই রকেট আর ভকেটের কথা ভুলে গেলি? ও সর্বনাশ, রকেট আর ভকেট মানে যে খেঁকার খেঁকি কুকুর দুটো। হ্যাঁ, ওই জন্য তো দিদিমণির বারবার বলছি তোলো। যতক্ষণ না উনি খাতায় নাম দুটো তুলবে ততক্ষণ কি আমার ভাত আর খিচুড়ি দেবে? তা তুই কোথা থেকে শুনেছি যে কুকুরদের ভাত তরকারি এই সেন্টারে দেয়া হয়? এই দেখ, তুই ঘরে শুই না বাইরে শুস রে? কেন আমি বারান্দায় শুই। সরকার থেকে এবিপি আনন্দে ঘোষণা করেছে শুনিনি? কি? রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া হবে। ফালতু কথা বলিস না, মাথাটা আমার গরম করিস না। এরকম যদি খবর হতো আগে আমরা জানতে পারতাম। ম্যাডাম, হ্যাঁ আপনি অফিসে ফোন করুন তো। ওকে ওকে। ওকে ওকে ওকে, আবার কে? আমি আবার বলো ওকে। হ্যালো, 132 নম্বর আইসিডিএস সেন্টার থেকে বলছি স্যার। হুম। আমি নীলিমা। এত করে বললাম, একবার দিলি না। সরকার থেকে কি রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া ঘোষণা হয়েছে? ও আচ্ছা স্যার, ওকে রাখুন। কি বললো? এই শোন, তুই যেটা শুনেছিস একদম ঠিক। টেরি মারনি, দাও দাও দাও। এই তারপরটা বলতে দে, পাগল হয়ে গেছি নাকি? সরকার থেকে রাস্তার কুকুরের মিড ডে মিল দিয়ে ঘোষণা হয়েছে, কিন্তু আমাদের আরে কি দেখেছিস? আরে কি হয়েছে কি? আরে কি দেখেছিস কি? ওই দাও, দিদিমণি কোথায় মৌচাক ভাষা করেছে। মা গো মা, তোমরা হা 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 করতেছো, একটা মেয়ের নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। এই তিন চারটে কোটাল গেছে। এই মধুবান কবে বালতি আন? মধু একটা চাবল না গো। কেন? এই ওটা মৌচাক। কি? ওটা তো দিদিমণি পেটিতে হালকা পাতলা একটু ট্যাটু করেছি, প্রজাপতি ট্যাটু। ওটা ট্যাটু করেছে? হ্যাঁ। ওটা কি? ট্যাটু। প্রজাপতি? হ্যাঁ। তাহলে দিদিমণির সঙ্গে আগে আমার বিয়ে হবে। কেন, কিভাবে রে? ওনার প্রজাপতি আগে আমি দেখেছি, আমি ধরেছি। চক্ষু বার করে রামকৃষ্ণ মাথাতে পুঁতে রাখবি। এ বাবা, সরকার থেকে রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া ঘোষণা হয়েছে, কিন্তু আমাদের গ্রামের সেন্টারের দিকে খবরটা পাস হয়নি। যখন পাস হবে তখন থেকে দেওয়া হবে। কি বললো? পাস হয় না, সে এখন উবুড় হয়ে আছে। যখন পাস হবে তখন দিদিমণি তুলে দেবে। শুনেছিস তো, যেদিন ঝরঝর করে চাল ডাল এই সেন্টারে আসবে সেই দিন তোমার রকেট আর ভকেট পাইবি। তা তোর একটু লজ্জা করলো না? মানুষজন খেতে পায় না, তুই কুকুরের ভাত তরকারি নিতে চলে এলি। চুপ কর বৌদি, তখন থেকে তুই যে কুকুরকে অবহেলা করছিস, তুই কি জানিস আমরা যখন রাতে ঘুমাই এই কুকুর আমাদের ঘর বাড়ি পাহারা দেয়? শুধু তাই নয় বৌদি, লাইকা নামে একটা কুকুর চাঁদে গিয়েছিল, এমনকি এই কুকুর যুধিষ্ঠির সঙ্গে স্বর্গে গিয়েছিল। তাহলে বৌদি বল না, ওরা রাস্তার কুকুর বলে এক মুঠো খেতে পাবে না, সেটা কি ঠিক? তুই ঠিক কথা বলেছিস ভাই। এই সেন্টারে যখন আমি দুদিন আগে চাকরি করতে আসছিলাম, হঠাৎ রোডে দেখলাম একটা 10 টাকা লরি একটা কুকুরকে চাপা দিয়ে চলে গেল। তার মাথা থেকে প্রচন্ড ব্লাড বেরোচ্ছে, তার গালে কেউ জল দিচ্ছে না। তাকে দেখে আমার দুঃখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল ভাই, তাকে দেখে দুঃখে কষ্টে বুকটা আমার ফেটে যাচ্ছিল। চিন্তা কর বৌদি, আমরা রাস্তায় কুকুর দেখলে কি করি? গায়ে লাঠি মারি, গায়ে গরম জল ঢেলে দিই, এমনকি তার গায়ের উপর গাড়ির চাকাও চালিয়ে দিই। তাহলে বললো বৌদি, ওরা রাস্তার কুকুর বলে ওদের কি জীবনের এতটুকু দাম নেই? সত্যি
আজ তোর কুকুরের প্রতি ভালোবাসা দেখে হ্যাঁ। আজ আমার টমাস জেলির কথা মনে পড়ে গেল। ও দিদিমণি টমাস জেলি মানে? আরে বোকা, টমাস জেলি মানে সেই কার্টুনের টমাস জেলি না। তবে কি গো? আমার ঘরে দুটো কিউট কিউট ডগ আছে। বাবা! ওদেরকে ভালোবেসে নাম রেখেছি টমাস জেলি। বাহ! কিছু না হোক মাস গেলে ওদের পিছনে আমার 10,000 টাকা খরচা। চমৎকার দিদিমণি, চমৎকার। বাজার থেকে কুকুর এনে তাদের পিছনে হাজার হাজার টাকা খরচা করছো, আর রাস্তায় অসহায় কুকুরের কথা একবার ভাবছো না। দিদিমণি, মানুষের উপকার করবে, মানুষ তোমার ক্ষতি করবে, কিন্তু রাস্তা থেকে যদি একটা ছোট্ট কুকুর এনে ঘরে মানুষ করো, সে তোমার উপকার ছাড়া কোনোদিন ক্ষতি করবে না। এটাও কান খুলে শুনে রাখো দিদিমণি। যদি কোনো বিপদের সংক্ষেপ আসে না, তখন এই কুকুর কিন্তু আগে আমাদেরকে জানিয়ে দেয়। তুই ঠিক কথা বলেছিস ভাই। তাই আজ থেকে আমরা রাস্তার কুকুরের প্রতি কেউ দুর্ব্যবহার করব না। না। সমস্ত জনগণ, সমস্ত ভারতবাসী এক হই রাস্তার কুকুরের প্রতি সচেতন হব। हे मेरा इंडिया, आई लव माय इंडिया, এ মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। जाके छेड़ा बदहार किसी ने झूम के सागर लाया, आग लगा दी पानी में जा, दीपक राग सुनाया। जाके छेड़ा बदहार किसी ने झूम के सागर लाया, आग लगा दी पानी में जा, दीपक राग सुनाया। सात सुरों का संगम ये गीत जीवन गीत की माला, हम अपने भगवानों को भी कहते हैं बांसुरी वाला।